মিলাদ করা কি মিলাদের সম্বন্ধে দলিল উনি বলছেন যে আবু দাউদের দ্বিতীয় খণ্ডে 246 মিলাদ মানে হলো জন্ম। তো মিলাদ তো সত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম লাভ করেন নাই, তার মিলাদ হয়নি? হয়েছিল। তো মিলাদের সাথে দ্বিমত করছি না তো আমরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে এসেছিলেন, এর চাইতে মহাসত্য আর পৃথিবীতে নাই। আর এটাই আবু দাউদ কিংবা তিরমিজিতে কিছু বর্ণিত আছে, উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে তার জন্ম বৃত্তান্ত বর্ণিত হয়েছে। এটা সিরাত বইতে আছে, সিরাত বইতে মিলাদের কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মলাভ করেছেন এবং কিভাবে জন্মলাভ করেছেন, কার কাছে প্রতিপালিত হয়েছেন, তো এগুলো তো হাদিসের মধ্যে আসছে। এখন প্রশ্ন হয়তো আমার মনে হয় অন্যটা করেছে, ওনার মিলাদ নিয়ে কোনো প্রশ্ন না, মানে তার জন্ম নিয়ে না। বলছে যে ইয়ানবী সালাম আলাইকে পড়া যাবে কিনা, এটা হচ্ছে। তো ইয়ানবী সালাম আলাইকের সাথে তো মিলাদের কোনো সম্পর্ক নাই। হে নবী আপনি জন্ম লাভ করেছেন এটা তো বলছে না, বলছে ইয়ানবী সালাম আলাইকে। তো যাই হোক, এগুলো হচ্ছে কি কিছু রিচুয়াল আমরা তৈরি করে নিয়েছি এবং নিজেদের মন মতো করে সাজিয়েছি, অবাস্তব কিছু জিনিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অথবা জন্ম বৃত্তান্তের সাথে এখন মিলাদ নামক যে রিচুয়াল অথবা ইবাদত প্রচলিত আছে এর সাথে কোনো সম্পর্ক নেই। কিভাবে সম্পর্ক হবে? একজন লোক নতুন দোকান করতে যাচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আসবে কোত্থেকে এখানে? ওনার জন্ম হয়েছিল তো ওনার মওত হয়ে গেছে, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। উনি তার জীবিত নাই, ওনার আবার পুনর্জন্ম, এটা তো হিন্দুদের বিশ্বাস, এটা তো মুসলমানের না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিবারে পুনর্জন্ম হবে প্রত্যেকটা আলোচনা, এটা তো হতে পারে না। যাই হোক, এটা হচ্ছে আমি ফান করার জন্য বলছি না, এটা একটু ভাবার বিষয় আছে আমাদের সমাজে। যেটাই মানে নতুন প্রচলিত হয়ে আসছে সেটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি। আমি একবার একটা আলোচনায় বলেছিলাম, আচ্ছা যদি বলি যে আমার সামনে একটা সোফা রাখা হয় আর বলি যে এই সোফায় যে প্রতিদিন শুক্রবারে আসর থেকে মাগরিব পর্যন্ত বসবে তার 1 লক্ষ সওয়াব, এটা কি কেউ অ্যাকসেপ্ট করবেন? আপনারাও করছেন না, ওনাদের মধ্যে একজনকেও পেলাম না অ্যাকসেপ্ট করতে। আমি বললাম হ্যাঁ আপনারা অ্যাকসেপ্ট করছেন না কারণ এটা আমি প্রথম বলছি, নতুন। কিন্তু আপনারা বলা শুরু করেন আমার সাথে সাথে, 5 বছর পরে না 1 বছর পরে দেখবেন যে হ্যাঁ সবাই এসে দেখবেন যে এটা নিয়ে কাড়াকাড়ি করবে। এইখানে বসার জন্য দূর দূরান্ত থেকে এমনকি দূর দেশ থেকে লোক চলে আসবে। যখন প্রচার হয়ে যাবে তখন আর মানুষ যাচাই করবে না কথাটা কি সত্য নাকি মিথ্যা। এটা হচ্ছে একটা ট্র্যাডিশন, একটা ঐতিহ্য হিসাবে যখন কোনো কিছুকে প্রতিষ্ঠিত করা হয় তখন মানুষ আর এর ব্যাকগ্রাউন্ড নিয়ে ভাবে না, এর অথেন্টিসিটি নিয়ে ভাবে না, এর শুদ্ধতা অশুদ্ধতা নিয়ে ভাবে না। আজকে মিলাদ নিয়ে হোক, এই যে মাজার নিয়ে হোক, ওরস নিয়ে হোক, নানা জিনিস যেগুলো আমাদের সামনে রিচুয়াল হিসাবে, সামাজিক ইবাদত হিসাবে প্রতিষ্ঠিত হয়ে আছে, আমরা এগুলো ভাবার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না। আমরা মনে করি আমার মুরব্বী বলেছেন অথবা আমার শায়েখ বলেছেন, আমার পীর বলেছেন, অতএব এটাই চলবে। অথচ একজন মুসলিম তার কাছে দলিল হচ্ছে শুধু মা কাল আল্লাহ ও মা কাল রাসূল, আল্লাহ এবং রাসূল যা বলেছেন এর বাইরে আর কারো কোনো কথাই গ্রহণযোগ্য নয়। বরং যেই বলুক না কেন তাদের কথাকে বিচার করা হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার আলোকে। যখনই সেটা আলোকে উত্তীর্ণ হবে তার কথা আলাল আইনি ওয়ার রাস, আমরা সেটা মাথার উপরে রাখবো, চোখের উপরে রাখবো, মানে গ্রহণ করব। আর যদি না মিলে তাহলে আমাদের কাছে কাউলুল্লাহ ওয়া কাউলুর রাসূল আলাল আইনি ওয়ার রাস ওয়া মা আদাহু ফাহুয়া বাতিল, আল্লাহ এবং রাসূলের কথাই শিরোধার্য হবে আর বাকি কথাগুলো বাতিল হবে। এই মানহাজের উপর সকল মাযহাবের সমস্ত উলামায়ে কেরাম ছিলেন। এই জন্যই আবু হানিফা রাহিমাহুল্লাহ তার সাথে যখনই তার সাহেবাইন, তার 2 সাথী, তার 2 ছাত্র ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, যখনই দেখেছেন আবু হানিফা রাহিমাহুল্লাহর কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সাথে মিলছে না, তখনই তারা খেলাফ করেছেন। এবং কখনো কখনো দেখা যায় যে আবু হানিফা রাহিমাহুল্লাহ তার ছাত্রের কাউলের দিকে ফিরে এসেছেন, কারণ এত বড় ইমাম, ওনার কোনো জেদ ছিল না যে আমি জিতবো। আমাদের এখন জেদ, আমাদের অনেক সময় মাযহাবী জেদ, মানে বিভিন্ন জেদ। আমি বলে ফেলছি মনজুর ইলাহি, বলে যখন ফেলছি এটাকে জিতাইতেই হবে। কিন্তু আমি আপনাদেরকে বলছি মুসলমানের এই জেদ থাকাটা উচিত নয়। আমাদের জেদ থাকা উচিত নয় আমি জিতবো। আমাদের আসলে আমি হক
পাবো, হকের উপর থাকবো, হকটাই মানবো, হকের বাইরে যাব না, এই জেদটা ভালো। কিন্তু আমার মতের জেদ, আমার দলের জেদ যেটা উনি বলেছিলেন, এটা করা যাবে না। সুবহানাল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম বুখারী, এদের কারো এই জেদ ছিল না। জেদ ছিল না বলে দেখেন এত বড় শাইখ এবং ইমাম তাদের নিজের ছাত্রের মতে চলে এসছেন। এটা কিন্তু তাহলে তাদের মানহাজ, তাদের মেথোডোলজি। আজকে সেই মেথোডোলজি আমাদের মানতে অসুবিধা কোথায়? তাহলে সুতরাং মিলাদের ব্যাপারে অন্যান্য সমস্ত ক্ষেত্রে আমরা এভাবেই যে মা কাল আল্লাহ ও মা কাল রাসূল সেভাবেই যদি আমরা মানি, তাহলে দেখবেন যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে, সহজ হয়ে যাবে, সঠিক পথে আসা, সহি পথে আসা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ।